হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সারাদিন ভিডিও করাই হয়নি। সকাল থেকে ভাবছিলাম ভিডিও করব কিন্তু মোবাইলটা নিয়ে যে ভিডিওটা অন করব সেই সময়টুকু ছিল না। খুব ব্যস্তই ছিলাম, রান্না বান্না নিয়ে একটু ব্যস্তই ছিলাম। তো আজ তো সকাল সকাল খুব একটা রান্না করিনি, তবুও করতে তো হবে, খেতে তো হবে, তাই না বলো? তো রান্না বান্না করলাম। আজ থেকে ছুটি, ওর পাপার স্কুলে ছুটি হয়ে গেছে, সামার ভ্যাকেশনের ছুটি দিয়ে দিয়েছে। তো রান্নাবান্না করা হলো, সব কমপ্লিট হয়ে গেছে। গ্যাস ট্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। শুধু এখন ঘরটা মুছবো, তাহলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। মেয়ে স্নান হয়ে গেছে। আর মেয়ে কি করেছে জানো, আজকে নিজে স্নান করেছে, তারপর নিজের গেঞ্জি প্যান্ট কেচে মেলে দিয়েছে। তো আমাকে বারবার বলছে, মাম্মাম তুমি দেখে এসো, আমি প্যান্ট মেলে দিয়েছি, চলো দেখে আসি কেমনভাবে মেলেছি। দেখতে দেখতে মেয়েটাও বড় হয়ে যাচ্ছে, ও এখন নিজের কাজ নিজে করতে পারছে, মানে ইচ্ছে করছে, মাম্মা আমি করবো, আমি এটা করবো, মাম্মা ওটা করবো। দেখো প্যান্ট মেলেছে, গেঞ্জি মেলেছে, যাই পেরেছে তাই মেলেছে। একটু জড়সড়ো করেছে বটে, ক্লিপ দিয়েছে। ও বাবা, জল পড়ছে, ভালো করে নিচড়াতে পারেনি। এদিকে গেঞ্জি মেলেছে, দেখো কত সুন্দর কাজ করেছে। দেখো এই প্রথমবার ও নিজের হাতে কিছু কাচলো। তো যাই হোক, আস্তে আস্তে মেয়ে যখন আস্তে আস্তে সব কিছু শিখতে হবে, বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, জানো আমার পেয়ারা গাছে পেয়ারা ধরেছে, অনেক পেয়ারা ধরেছে, কিন্তু সব ঝরে যাচ্ছে। এই যে দেখো কতগুলো ঝরে ঝরে পড়েছে, দেখো নিচে, এই যে দেখো কত ঝরে ঝরে পড়েছে। মোটা মোটা পেয়ারা সব আমার ঝরে যাচ্ছে। কেন ঝরে যাচ্ছে গো? তোমাদের যদি জানা থাকে তো একটু আমাকে কমেন্টে বলো তো, কেন ঝরছে, কি দিলে ঝরা কমবে পেয়ারাটা, বলো তো আমাকে, বুঝতে পারছি না। কতই ফুল হয়েছিল, অনেক পেয়ারা ধরেছে, কিন্তু পেয়ারাগুলো সব ঝরে যাচ্ছে। আর এদিকে আমার খুব দুঃখ, জানো, ঘুরতে গেছিলাম কাশ্মীর থেকে এসে দেখছি যে আমার লেবু গাছটা মরে গেছে, শখের লেবু গাছ। জল দিচ্ছি তবুও যদি একটু বেঁচে থাকে ভাবছি, কিন্তু মরে গেছে, জানো। খুব দুঃখ পেলাম লেবু গাছটা মরার জন্য। আমি কিন্তু শখ করে লেবু গাছটাই লাগিয়েছিলাম। প্রথমে কিন্তু আমি দোকানে নার্সারিতে লেবু গাছ কিনতেই গেছিলাম, আমি কিন্তু পেয়ারা গাছ কিনতে যাইনি। তো পেয়ারা গাছটা আমার পছন্দ হয়ে গেল বলে আমি কিনে নিয়ে এসেছি, কিন্তু লেবু গাছটাই আমার শখের লেবু গাছ, কিন্তু লেবু গাছটাই মরে গেল গো। খুব দুঃখ লাগছে, কি আর করবো বলো, কিছু তো করার নেই। আর এদিকে দেখো লঙ্কা গাছটা অনেক ফুল হয়েছে, লঙ্কা গাছে। আর এই যে ছোট লঙ্কা গাছটায় ফুল হচ্ছে, কিন্তু কি যে হচ্ছে কি জানি, লঙ্কা কিন্তু ধরছে না, আগাছা হয়ে গেছে। সব পরিষ্কার করতে হবে, পরিষ্কার করার সময় পাই না। ওর পাপার এখন ছুটি হয়েছে, বলবো সব গাছের যত্ন নাও এবার। এতদিন তো স্কুল করছিলে, তখন গাছের যত্ন নেওয়া হচ্ছিল না, এবার গাছের যত্ন নাও। বসে থেকে শুধু মোবাইল খোঁচালে হবে না, গাছের যত্ন নিতে হবে, তবে গাছ বাঁচবে। কিছুদিন ছিলাম না, যত্ন নেওয়া হয়নি, আমরা কাশ্মীর গেছিলাম ঘুরতে, তখনই গাছটা মরে গেল এরকম করে। এই গাছগুলো বেঁচে আছে, কিন্তু লেবু গাছটা মরে গেল, খুব দুঃখ লাগছে। আজকে রোদটা হালকা হালকা উঠেছে, খুব একটা গরম নেই। বৃষ্টি হলো, বৃষ্টির জন্য গরমটা নেই। এই গাছগুলোও বড় হয়ে গেছে আমার, আর একটু বড় হলে ঘরে রেখে দেবো। এই গাছগুলো তো বেশি রোদ্রে রাখা যায় না, আর বেশি জলও দিতে হয় না, একটু আধটু জল দিই, একদিন জল দিলে 2-3 দিন দিতে হয় না। জানি না গাছটার নাম, তোমাদের যদি জানা থাকে তো আমাকে কমেন্ট করে জানো। আমার দিদি দিয়েছে আমাকে গাছটা, দাদা দিদি, জানা নেই। আমি অতটা গাছের ব্যাপারে সত্যি কথায় আমার অতটা নলেজ নেই। আমি গাছ ভালোবাসি, কিন্তু অতটা আমি জানি না গাছ কি হয় না হয়, অতটা আমার জানা নেই। আর এখানে দেখো আমার ড্রাগন ফল কতটা বড় হয়েছে, এই যে দেখো কত বড় হয়েছে। ড্রাগন ফল গাছেও বেশি জল লাগে না, একদিন জল দিলে 2-3 দিন জল দিতে হয় না। তো এই আমার সংসারে কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখালাম। এবার স্নান করব, ঘরটা মুছে নিই ঝটপট, স্নান করব, ঠিক আছে। রোদ উঠেছে হালকা, মেয়ের জামা প্যান্টটা একটু নিচড়িয়ে দিই,
মেলে দিই ভালো করে। ও তো মেলেছে নিজে নিজে, তো জল ঝরছে। ঠিক আছে, চলো টাটা, আবার আসছি পরের একটা ভিডিও নিয়ে। এখনকার মতো চলো টাটা।